বিদায়ের মুহূর্ত অনেক কষ্টের, তা কখনো প্রকাশ করা সম্ভব না। প্রতিটা বিদায়ের পেছনে রয়েছে অফুরন্ত কষ্ট, বেদনা, যা কখনো প্রকাশ করে বলে বোঝানো সম্ভব না। আমার হাজবেন্ড আমার ছোট বোনকে দিয়ে আসতে যাচ্ছে। আমার বোন চলে যাচ্ছে, কবে দেখা হবে জানি না। আল্লাহ তাআলা যেদিন লিখে রেখেছে নিশ্চয়ই আবার দেখা হবে ইনশাল্লাহ। আমার মেয়ে মনে করছে ও যাচ্ছে, কিন্তু আমার মেয়ে সত্যি যাওয়ার জন্য ইচ্ছুক, বাট আসলে ওর বাবা নিচ্ছে না, কারণ ওর ঠান্ডা লাগবে, আমিও অসুস্থ। তো সব কিছু মিলাই আমাদের আর যাওয়া হলো না। আমাদেরও যাওয়ার কথা ছিল, বাট আমি অসুস্থ, যার কারণে যাওয়া হবে না আর কি। আমি তো ভেবেছিলাম আমার মেয়ে খুব কান্নাকাটি করবে, কিন্তু যাই হোক আলহামদুলিল্লাহ ও চাচাতো বোন এসেছে বিধায় ও কান্না করেনি। আমি তো ভেবেছিলাম যে ও আর কি পাগলামি করবে, তো যাই হোক পাগলামি করবে রাত্রে, হয়তো বারবার বলবে খালামণি কোথায়, আইনতা কোথায়, আইনতা কোথায়। যদিও ওদের সকাল সকাল যাওয়ার কথা ছিল, আরও সকালে যাওয়ার কথা ছিল, এই যে বাচ্চারা স্কুলে যাচ্ছে, তো আমাদের ঘুম থেকে লেট হয়ে এসে উঠতে, যার কারণে আমাদেরও খুলনায় ওদেরকে যাওয়ার জন্য রেডি করে দিতে আমাদেরও লেট হলো। এই যে আমি আমার বাচ্চার কাছে চলে গেলাম সান্ত্বনা দেওয়ার জন্য। আমারও খুবই খারাপ লাগছে, আসলে কিছু করার নেই। মেয়ে মানুষের এতটুকু কষ্ট সহ্য করতেই হয়, তার আত্মীয় স্বজন, ভাই বোন সবাইকে ছেড়ে একা থাকতে হয়। ওই মানুষটার মুখের দিকে তাকিয়েই সব কিছু মেনে নেয়, যদি ভালোবাসার মানুষটা হয় মনের মতন। মানুষটা যদি হয় মনের মতন, সব কষ্ট তুচ্ছ আর কিচ্ছু না। কিন্তু যদি মানুষটা কোনোভাবে ভুল ক্রমে একটু ওদিক থেকে ওদিক হয়, তাহলে মেয়েদের কষ্টের আসলেও সীমা থাকে না। মেয়েরা তার স্বামীকে এতটাই ভালোবাসে যে তাকে ভালোবেসে ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে ভুলে থাকে। চলে গেল, বিদায় দিলাম, এখন বাসায় চলে যাচ্ছি ওদেরকে নিয়ে। আমার ছোট বোনের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওকে ভালো রাখে, সুস্থ রাখে। বাহিরে প্রচণ্ড ঠান্ডা। নাজিফাকে বলছি, নাজিফা খালামণিকে বাবাকে টাটা দিয়ে দাও, তো ওরা সবাই টাটা দিচ্ছে। আমার মেয়ে টাটা দিতে দিতে বসে পড়েছে। যাই হোক আজকে অনেক কষ্ট হবে, ছোট বোন ঘরের ভিতর ছিল, আজকে থাকবে না, অনেক কষ্ট হবে, এটা ভেবেই হাঁটতেছি।